কুমিল্লা আদর্শ সদর উপজেলা সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা 2025 এর মেগা ফাইনাল ম্যাচে উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন, শক্তিশালী নবম শ্রেণী বনাম দশম শ্রেণী। উক্ত খেলায় উপস্থিত থাকেন অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ শাহীন শাকিল স্যার, আরও উপস্থিত থাকেন অর্থ বিদ্যালয়ের সভাপতি, আরও উপস্থিত থাকেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আরও উপস্থিত থাকেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকবৃন্দু এবং ম্যানেজিং কমিটি। জমকালো উত্তেজনার মাধ্যমে চমৎকার পরিবেশে দারুণভাবে উপভোগ করেন সকল শিক্ষক শিক্ষিকা এমনকি অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ। বেকারে খেলাটি জয়লাভ করেন নবম শ্রেণী। এই মুহূর্তে খেলাটি উদ্বোধন হবে। দেখতে থাকুন। খেলাটি উদ্বোধন করছেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রতিষ্ঠানে সৈয়দপুর প্রতিষ্ঠানের সভাপতি। হ্যাঁ, গোল না হলে সরাসরি টাইব্রেকার। ঠিক আছে, খেলা হবো ফিফার নিয়মে, অফসাইড আছে, সবকিছু আছে। খেলা আমাদের মারামারি করা যাবে না। ঠিক আছে, ফিফা ফেয়ার প্লে এটা দিবস নাই স্কুলে। হ্যাঁ, আচ্ছা, ফেয়ার প্লে সাইজ। ওকে, ধন্যবাদ। খেলা শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেল দশম শ্রেণী। জনি সহকারী ব্যাপার চমৎকার ভাবে স্টেজ দারুণ খেলাটি দেখতে পাচ্ছি। চমৎকার দশম শ্রেণীর ছাত্র রয়েছেন আজকের প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন রাজা, অপর পাশে রয়েছেন মকবুল। দাঁড়ান, আপনারা বেশি দেরি হতো না। মাথায় হেড, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল, নাম তার ফুটবল। ফুটবল টুর্নামেন্টের ছিলেন মাঝহারুল হক, ছিলেন মিশন স্কুলের ময়নান মাস্টার এবং আলামিন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক নবীন মাস্টার তাই। আজকে করে এক হয়েছে নবম শ্রেণীর উপর দেখা আইতেছি আমি। নবম শ্রেণী সুযোগ চলছে মানা দশম শ্রেণী এক আছে চমৎকার লম্বা করে করেছে, লম্বা করে করেছেন দশম শ্রেণী বিহার নাফিও ছিলেন। ছাত্র রয়েছে আব্দুর রহমান আসিফ, তারেক রয়েছে, এদের ছাত্রীদের রাষ্ট্র প্রধান ওরা ভাই এই বিদ্যাপীঠের ছাত্র। দুজন দূরান্ত থেকে রেফারি নেওয়া হয়েছে সহকারী ক্লাসে। আক্রমণে নবম শ্রেণী চমৎকার না আরো একটা চমৎকার জায়গা ছোট ছোট করে খেলতে হবে ছোট ভাইয়েরা। নবম শ্রেণী তারা প্রাপ্তির সাদা, তাদের মনে নেই একটুকু কাদা। চমৎকার কালো জাতি খেলায় ছোট কালো কিন্তু তার সিনিয়র হয়েছে তাজুল ইসলাম স্যার। সবাইকে অভিনব মাঠে চলছে লড়াই ভাইয়েরা। ওই চাপ আহিমার ইয়া লাগে গেছে। লম্বা করে করেছেন দশম শ্রেণীর প্রথম শ্রেণীর করে বল চলে গেল বাইরে। চমৎকার বাদ্যযন্ত্র আইপিএল খেলার মতো মনে হচ্ছে। আন্তঃহাউস বিদ্যালয়ের মাঠে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই এই সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আব্দুল করিম সাহেব উপস্থিত আছেন। আজকের এই খেলা উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের ছোট ভাই এই স্কুলের প্রাক্তন
ছাত্র ময়নাল হোসেন উপস্থিত আছেন। এই স্কুলের সুনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আছেন। মৌলভী আকমত আলী মাস্টার সাহেবের সুযোগ্য দহিত্র এবং অত্র প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র জনাব আশিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। খেলাধুলা একটা লেখাপড়ার অংশ বিশেষ, আর ফুটবল খেলা এটা গ্রামীণ সমাজের প্রত্যেকটা লোকের প্রাণের খেলা, আনন্দের খেলা, উপভোগ করার মতো খেলা। আজকের খেলাটা যাতে মনোমুগ্ধকর হয় এবং দেশে বিদেশে যারা লাইভের মাধ্যমে এই প্রাক্তন ছাত্ররা বা মেহমানগণ উপভোগ করতেছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের খেলার শুভকামনা করে এখানে বিদায়। সৈয়দপুর আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আমার এই স্কুলেরই বিগত দিনে যারা লেখাপড়া করেছে আজকে তারা নিজের তাগিদে নিজের ছোট ভাইদের খেলা দেখার জন্য আমাদের পাশে এসে শরিক হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর মধ্যে যে ফাইনাল প্রতিযোগিতা হতে যাচ্ছে, নিশ্চয়ই তারা অনেক কষ্ট করে ভালো খেলেই নিজেরা কৃতিত্বের সাথে এ পর্যন্ত উঠে আসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। লেখাপড়ারই একটা অংশ, সেটা আমাদের প্রধান শিক্ষক সাহেব একটু আগে বলে গেছেন। তারই অংশ হিসাবে তোমরা আজকে এই খেলাধুলা অংশগ্রহণ করছো। খেলাধুলা করলে মন পরিষ্কার হয়, লেখাপড়া ভালো হয়। তোমরা হয়তো দিতে পারে না, অল্প সময়ের মধ্যেই তোমাদের আজকের এই খেলাধুলা আমরা হয়তো সমাপ্তি করতে যাচ্ছি। তার কারণ হলো লম্বা সময় দিলে আমাদের সামনে এসএসসি যে শিক্ষার্থীরা আছে তাদের হয়তো লেখা